আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি চ্যাপ্টার ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। এই ইনটেনজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তির উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা আরও 4টি ক্লাস নিয়েছিলাম, সেখানে বিভিন্ন ম্যাথ আমরা আলোচনা করে দেখিয়েছি। তো আজকের ক্লাসে আমরা মূলত একটি ভিন্নধর্মী ম্যাথ সমাধান করব। তো এই ম্যাথটি যদি তোমরা সহজভাবে বুঝতে চাও তাহলে আমাদের ক্লাসটি না টেনে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে এই ম্যাথটি বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমাদের যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কোয়েশ্চেনটা এম এ কালাম স্যারের কমার্স পাবলিকেশনের বই থেকে নেওয়া। তো সেই বইয়ে তোমাদের এই কোয়েশ্চেনটা আছে। তো এখানে কি বলছে আমরা আগে বোঝার চেষ্টা করি। ইজি ক্লাস 5-এ বলা আছে, ডিউরিং 2004 সোমা কর্পোরেশন স্পেন্ট 1,70,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। 2004 সালে সোমা কর্পোরেশন 1,70,000 টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ব্যয় করেছে। অ্যাজ এ রেজাল্ট, এ নিউ প্রোডাক্ট কল্ড দ্য নিউ এজ পিয়ানো ওয়াজ পেটেন্ট অ্যান্ড অ্যাট এডিশনাল লিগ্যাল অ্যান্ড আদার কস্ট 18,000। এই 1,70,000 রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ব্যয় করার পরে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট থেকে আমরা নতুন একটি প্রোডাক্ট আবিষ্কার করা হয়েছে। সেটার জন্য এডিশনাল 18,000 টাকা খরচ করে একটা পেটেন্ট দেওয়া হয়েছে। এই প্রোডাক্টের নাম হচ্ছে নিউ এজ পিয়ানো। দ্য পেটেন্ট ওয়াজ অবটেন অক্টোবর 1, 2004। 2004 সালের অক্টোবরের 1 তারিখে এই পেটেন্টটা সংগঠিত হয়েছে, অর্থাৎ এই পেটেন্টটা শুরুটা হচ্ছে 2004 সালের অক্টোবরের 1 তারিখ থেকে। এর লিগ্যাল লাইফ 17 ইয়ার্স, এটার লাইফ হচ্ছে এই প্যাটেন্টের লাইফ হচ্ছে 17 বছর অ্যান্ড ইউজফুল লাইফ 10 ইয়ার্স, এবং এটার ব্যবহারযোগ্য লাইফ হচ্ছে 10 বছর। তো মনে রাখবা, ইউজফুল লাইফ যখন থাকবে তখন সেই লিগ্যাল লাইফটা, যে কাগজে যে লাইফটা লেখা আছে সেই লাইফটার কোনো কাজ হবে না, আমাদের ইউজফুল লাইফটা কাজ হবে। তো এখান থেকে আমরা কি দেখলাম যে 1,70,000 টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট করা হয়েছে এবং পেটেন্টের জন্য ব্যয় হয়েছে 18,000 টাকা, যেটার ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর। ইনস্ট্রাকশনে বলা আছে, প্রিপেয়ার দ্য অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড 2004 অ্যান্ড 2005 অ্যাজ এ রেজাল্ট অফ ট্রানজ্যাকশন অ্যাবভ। আমাদের বলা হয়েছে 2004 সাল এবং 2005 সালের জন্য জার্নাল এন্ট্রিজ করতে, উপরে যে লেনদেনগুলো ছিল সেই লেনদেনগুলোর 2005 সাল এবং 2004 সাল সম্পর্কিত লেনদেনগুলো জাবেদা করতে। এবং বি নাম্বারে বলছে, অন জুন 1, 2006 2006 সালে জুনের 1 তারিখে সোমা স্পেন্ড টাকা 9,480, আরও 9,480 টাকা ব্যয় করেছে টু সাকসেসফুলি প্রসিকিউট এ পেটেন্ট ইনফ্রিংমেন্ট। এই পেটেন্টটা যাতে কেউ ব্যবহার করতে না পারে, সে ইনফ্রিংমেন্ট করতে না পারে, ঠিক আছে, সেজন্য আমাদের প্রসিকিউট, অর্থাৎ আমাদের যে আইনগত ব্যয় করা হয়েছে কত, 9,480 টাকা। অর্থাৎ এই পেটেন্টের পিছনে আরও 9,480 টাকা ব্যয় করা হয়েছে জুনের 1 তারিখে। As a result, the estimated useful life was extended to 12 years from June 1, 2006. এবং যেদিন এই ব্যয়টা করা হয়েছে জুনের 1 তারিখ 2006 সালে, সেই দিন থেকে এই প্যাটেন্টের লাইফ আবার 12 বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই প্যাটেন্টের লাইফটা বেড়ে 12 বছর হয়ে গেছে। কখন? জুনের 1 তারিখ 2006 সাল থেকে। ভালো করে মনে রাখবা তারিখগুলো। তারপর চাইছে, প্রিপেয়ার অর জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড 2006 অ্যান্ড 2007। 2006 এবং 2007 সালের জার্নাল এন্ট্রিজ করতে বলছে। তাহলে আমরা পাইলাম রিকোয়ারমেন্ট এতে বলছে 4-5-এর জার্নাল এন্ট্রি করতে, রিকোয়ারমেন্ট বিতে পাইলাম আমরা 6-7-এর জার্নাল এন্ট্রি করতে। এবং সি নাম্বার 2008 সালে আসা, সোমা ডিটারমাইন দ্যাট দ্য কম্পিটিটর প্রোডাক্ট উড মেক দ্য নিউ এজ পিয়ানো অবসোলেট অ্যান্ড দ্য প্যাটেন্ট ওথলেস বাই ডিসেম্বর 31, 2009। 2008 সালে সোমা চিন্তা করে বা নির্ধারণ করলো, চিন্তা করে দেখলো যে কম্পিটিটরের কারণে আমাদের এই প্যাটার্নটার মূল্য আর বেশি দিন থাকবে না। সেটার মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের ডিসেম্বর 31, 2009 সাল পর্যন্ত। অর্থাৎ এই প্যাটার্নটা চাইলে আমরা 2009 সাল পর্যন্ত ইউজ করতে পারবো। এটা উপলব্ধি করছে কখন? 2008 সালে এসা। এবার বলছে, প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড 2008 অ্যান্ড 2009। 2008 এবং 9 সালের জার্নাল এন্ট্রিজটা করতে। তার মানে এখানে আমাদের কত কত সালের জার্নাল চাইছে? 4, 5, 6, 7, 8, 9 এই সালগুলোর জার্নাল করতে হবে এই লেনদেনগুলোর উপর ভিত্তি করে। এখন এখানে যে প্যাটেন্টের কাজটা, এই কাজটা যদি তোমাদের একটা ক্যালকুলেশন করে দেখাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। এই জন্য আমরা এটার জাবেদাগুলো করার আগে, রিকোয়ারমেন্টগুলো সলভ করার আগে আমরা একটা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা করলেই তোমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবা। আমাদের বোঝার সুবিধার্থে আমরা কোয়েশ্চেনটা পাশে রেখেছি।
এই পাশে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথমে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট ফর রিকোয়ারমেন্ট এ বি সি। এই তিনটা রিকোয়ারমেন্টের ক্যালকুলেশনটা আমরা একসাথে করে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা দেখি 2004 সাল। 2004 সালে 1/10/2004 এই প্যাটেন্টটা নেওয়া হয়েছে 18,000 টাকা। কোথায় দেখা আছে দেখো, 1 অক্টোবর 2004, অর্থাৎ 2004 সালের 1 অক্টোবর তারিখে এই প্যাটেন্টটা গ্রহণ করা হয়েছে 18,000 টাকা। আমরা লিখলাম প্যাটেন্ট পারচেস করছি 1/10/2004 18,000 টাকা। এইবার আমাদের 2004 সালে আমাদের কি করতে হবে, অবলোপন করতে হবে। তাহলে 2004 সালে অবলোপন কত, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাসের অবলোপন করতে হবে। তাহলে আমরা 2004 সালে এসে এই 3 মাসের অবলোপন করেছি। 18,000কে 10 দিয়ে ভাগ দিছি। 10 মানে এই যেটা আমাদের ইউজফুল লাইফ 10 বছর। এই 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে 18,000কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে 1 বছরের অবলোপন পেয়েছি। কিন্তু আমরা তো ইউজ করছি মাত্র 3 মাস, কারণ অক্টোবরে প্যাটেন্টটা নেওয়া হয়েছে। তো এটাকে আবার 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে 3 মাসে কনভার্ট করে নিয়েছি। তাহলে 2004 সালের 3 মাসের অবলোপন হচ্ছে 450 টাকা। এবার 4 সাল শেষে 5-এর শুরুতে এটার বুক ভ্যালু কত আছে, 1/1/2005 এটার বুক ভ্যালু আছে 17,550 টাকা। এবার 5 সালে আবার অবলোপন করতে হবে, কারণ 5 সালে তো আমাদের আর কোনো প্যাটেন্ট ইউজ করা হয়নি, কারণ 6 সালে একটা ব্যয় করা হয়েছে। তো 5 সালে আমরা শুধুমাত্র অবলোপনটা দেখাবো। তাহলে 5 সালের অবলোপন কত হবে, 18,000 টাকার 10 দিয়ে ভাগ করলে 1800 টাকা হচ্ছে অবলোপন। এখানে কিন্তু কোনো মাস নাই, কারণ 4 সালে কিন্তু 3 মাস ইউজ করা হয়েছে, 5 সালে পুরো বছর ইউজ করা হয়েছে। এই জন্য 10 দিয়ে ভাগ করে যে অ্যামাউন্টটা আসছে সেটাই আমরা বসাই দিলাম। তাহলে এখন 5 সাল শেষে 6 সালের শুরুতে এটার অবলোপন, এটার বুক ভ্যালু আছে কত, 15,750 টাকা। তার মানে 6 সালের শুরুতে এই প্যাটেন্টটার আমাদের বুক ভ্যালু আছে 15,750 টাকা। এখন দেখো আমাদের কি হয়েছে, আমাদের জুন মাসের 1 তারিখে 2006 সালে আমরা আরও ব্যয় করেছি কত, 9,480 টাকা এই প্যাটেন্টের জন্য। তাহলে এটা প্যাটেন্টের মূল্যের সাথে যোগ হবে। কিন্তু এই যে জুন মাসের 1 তারিখে যে ব্যয় করেছি, এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস কিন্তু আগের ভ্যালুতে অবলোপন হবে। আর জুন মাসের পর থেকে কিন্তু এই নতুন টাকাটা যোগ করে অবলোপনটা বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, আগের যে ভ্যালুটা, কারণ এখানে আবার জুন মাসের পরে কিন্তু লাইফ চেঞ্জ হয়ে গেছে। লাইফ হচ্ছে কত, 12 বছর। জুন মাসের আগ পর্যন্ত লাইফ কত ছিল, 10। তাহলে এখন আমরা এই অ্যামাউন্টের এই যে 1800 টাকা, এই 1800 টাকার 5 মাসের অবচয় এখানে বাদ দিব। আমরা লিখছি অ্যামোর্টাইজেশন ফর 2006 জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাস। তাহলে এটা 18,000কে 10 দিয়ে ভাগ, 12 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলে, 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করলে আমরা 5 মাসের অবলোপন পেয়ে গেছি 750 টাকা। তার মানে জুন মাসের 1 তারিখে 1/6/2006 জুন মাসের 1 তারিখে আমাদের বুক ভ্যালু আছে কত, বুক ভ্যালু আছে 15,000 টাকা। এবার এই 15,000 টাকা জুন মাসের 1 তারিখে যে বুক ভ্যালু আছে, এটার সাথে আবার নতুন করে আমরা জুন মাসের 1 তারিখে আরও ব্যয় করেছি 9,480 টাকা। এটা আমরা এখন যোগ করে দিব। তাহলে লিগেল কস্ট আমরা 9,480 টাকা যোগ করে দিয়েছি। যোগ করে দিলে নতুন করে আবার এটার ভ্যালু দাঁড়ালো কত, 1/6/2006 এটার ভ্যালু দাঁড়ালো 24,480 টাকা। এখন যদি আমরা অবলোপন ধার্য করতে হয় তাহলে আমাদের লাইফ হবে কত বছর, 12 বছর। যেহেতু জুন মাসের 1-এর পরে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন দেখো 2006 সালের এখনো কিন্তু 7 মাস বাকি রয়েছে। মাত্র আমরা এই যে 5 মাসের অবলোপন ধরছি, এখনো কত বাকি আছে, 7 মাস। তাহলে এই 7 মাসের অবলোপনটা কেমনে বের করবো, দেখো এই যে 24,480 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, এটার লাইফ হচ্ছে কত বছর, 12 বছর। এটাকে 12 দিয়ে ভাগ দিলে 1 বছরের অবচয় আসবে। আবার এটাকে আমরা 12 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ করে 7 মাসে কনভার্ট করে নিলাম, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে 1,190 টাকা। এবার এই 1,190 টাকার পরে আমাদের বুক ভ্যালু 1/7/2007 বুক ভ্যালু আছে 23,290 টাকা। এটা কখন, 1/7/2007। এবার আমাদের তো আবার 7 সালের অবলোপন বের করতে হবে। তাহলে 7 সালের অবলোপন যদি আমরা বের করতে যাই, আমাদের যে নতুন মূল্য নির্ধারণ করেছে 24,480 টাকা, এটা লাইফ কত বছর, 12 বছর। তাহলে এবার এই যে অ্যামোর্টাইজেশন, এটা আমরা 24,480 টাকা যে দামটা আছে এখানে নতুন করে নির্ধারণ হয়েছে, সেটার 12 বছর মেয়াদ দিয়ে আমরা 1 বছরের অবলোপন বের করে নেব, কারণ 2007 সালে তো আমরা পুরো বছর এটা ব্যবহার করছি। তাহলে 2007 সালের পরে 2008 সালের শুরুতে এটার বুক ভ্যালু দাঁড়ালে 21,200। এখন আমাদের সি নাম্বারে বলছে যে 2008 সালে এসে আমরা নির্ণয় করলাম বা আমরা উপলব্ধি করলাম যে এইটা কিন্তু আমাদের আর 2009 সালের মধ্যে শেষ হয়ে ওথলেস হয়ে যাবে। তো যেহেতু 2009 সালের মধ্যে এটা ওথলেস হয়ে যাবে, এখন আমাদের বুক ভ্যালু 8-এর শুরুতে ভ্যালু আছে কত, 21,150 টাকা। এখন
21,150 টাকার এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো কয় বছর? মাত্র 2 বছর। এক বছর হচ্ছে 2008 আর একবার 2009। তাহলে এখন আমাদের যদি 2008 এবং 9 সালে অবলম্বন বের করতে হয়, এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা ভবিষ্যতে যেহেতু এটা আর ইউজ করতে পারবো না, এই 2 বছরের মধ্যে এটার মূল্যটা ভাগ করে দিতে হবে। তাহলে 8 সাল এবং 9 সালে আমাদের অবলম্বন দেখাতে হবে 10,650 টাকা করে, কারণ যে ভ্যালুটা আছে এটাকে আর মাত্র 2 বছর ইউজ করা যাবে, যেন 2 বছরের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এখন দেখো আমরা এখানে 2004 সালের অ্যামোর্টাইজেশন পেয়েছি 450, 5 সালের অ্যামোর্টাইজেশন পেয়েছি 1800 টাকা, 6 সালের অ্যামোর্টাইজেশন প্রথম 5 মাস 750, দ্বিতীয় 7 মাস হচ্ছে আমাদের 700, প্রথম 5 মাস 750, দ্বিতীয় 7 মাস হচ্ছে 1190। এই দুটা যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে মূলত আমাদের 2006 সালের অবলোপন, কারণ এখানে হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত আর এটা হচ্ছে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। এই দুটা যোগ করলে কিন্তু এই আমাদের 6 সালের পুরো বছরের অবলোপনটা পাওয়া যাবে। আর 7 সালের অবলোপন পেয়েছি 2040, আর 8 সাল এবং 9 সালের অবলোপন হবে 10,650 করে। এবার আমরা এই অবলোপনগুলো নিয়ে আমরা জাবেদাটা দিতে পারি। তাহলে চলো এবার আমরা জাবেদাগুলো দেখে আসি রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবার আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথমে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ টু রিকোয়ার্ড 2004-2005 এর জন্য। তো প্রথম 2004 এর জার্নাল এন্ট্রিজের মধ্যে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট আছে 1,70,000 টাকা, আর প্যাটেন্টের জন্য ব্যয় আছে কত? 18,000 টাকা, আর একটা প্যাটেন্টের অ্যামোর্টাইজেশন হবে 3 মাসের। এগুলো হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট এর জার্নাল এন্ট্রি 2004 সালের জন্য। তাহলে আমরা একটা ছক্কাটি জার্নাল এন্ট্রিজের। এবার আমরা 2004 সালের জানুয়ারির 1 তারিখে আমরা জার্নাল দিব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড পেড দ্য R&D এক্সপেন্স অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। এটার জার্নালটা শেষ, এই R&Dর আর কোনো কাজ হবে না। এরপর আমরা অক্টোবরের 1 তারিখে গিয়ে আবার 18,000 টাকা কি প্যাটেন্টের জন্য ব্যয় করেছি। তো এটার জন্য জাবেদা দিতে হবে প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অক্টোবরের 1 তারিখে টু রেকর্ড এডিশনাল লিগ্যাল কস্ট ফর প্যাটেন্ট। আমরা প্যাটেন্টের জন্য একটা খরচ করেছি, এই জন্য প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 18,000 টাকা। এবার আমরা ডিসেম্বর 31 তারিখে 2004 সালের ডিসেম্বর 31 তারিখে আমরা প্যাটেন্টের অবলোপনের জাবেদা দিব। অবলোপনের জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। এটা তোমাদের লেখার দরকার নাই, এখানে একটু ভুল আসছে। আমরা এখানে দেখব যে 2004 সালের প্যাটেন্টের অবলোপন হচ্ছে 450 টাকা। এই 450 টাকা আমরা এখানে লিখে দিয়েছি। আমরা টু রেকর্ড দিব অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর প্যাটেন্ট দিয়ে আমাদের এই 4 সালের জাবেদাটা এখন শেষ। এখন আমাদের লাগবে কি 5 সালের জাবেদা। তো 5 সালে গিয়ে দেখো আমরা কোনো কাজ করি নাই, অর্থাৎ 5 সালে কোনো প্যাটেন্টও কেনা হয় নাই আর কোনো এক্সপেন্স ব্যয়ও নাই। তো শুধুমাত্র আমরা 5 সালের যে অ্যামোর্টাইজেশন, সেই অ্যামোর্টাইজেশন 18 সালে 18,000 টাকা এটার জাবেদাটা দিয়ে দিব। এই 1800 টাকার জাবেদা কি হবে? অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 1800 টাকা। এটার কারণটা আমরা সিমিলার লিখে দিব। তো রিকোয়ারমেন্ট এর কিন্তু কাজ শেষ। রিকোয়ারমেন্ট এতে 4 সাল এবং 5 সালের জাবেদা চাইছে, আমরা 4 এবং 5 সালের জাবেদা করে ফেলছি। এবার চলে যাবো আমরা রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে আমরা একটা জাবেদার গড় কাটছি। এখানে আমাদের বলছে কি, আমাদের বলছে 2006 সাল এবং 2007 সালের জাবেদা করার জন্য। তো 6 সালের জুনের 1 তারিখে কিন্তু আমরা নতুন একটা প্যাটেন্টের জন্য ব্যয় করেছি, আবার নতুন করে লাইফটাও আমরা রিফর্ম করেছি। তো এখন আমাদের যে কাজটা হবে, আমরা জুন মাসের 1 তারিখে গিয়ে প্রথমে আমাদের যে ব্যয় সেটা জাবেদা দিব প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এটার জন্য আমরা জাবেদা দিব টু রেকর্ড পেড এডিশনাল লিগ্যাল কস্ট ফর প্যাটেন্ট। এই জাবেদাটা আমরা জুনের 1 তারিখে দিয়ে নিব। এবার 2006 সালে গিয়ে আমরা কিন্তু আবার অ্যামোর্টাইজেশন ধরতে হবে। সেই অ্যামোর্টাইজেশনের জাবেদান আমরা দিব অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। এই যে 1940 টাকা, এই 1940 টাকা আমরা কোথায় পেয়েছি? দেখো আমরা যখন প্যাটেন্ট অ্যামোর্টাইজেশনটা করেছিলাম, একটু আগে তোমাদের ওয়ার্কিংস দেখাইছি, আমরা 6 সালের দেখো প্রথম 5 মাস 750 টাকা, আর পরের জুন থেকে ডিসেম্বর 7 মাস 2006 সালে কিন্তু 1190 টাকা। এই দুইটা যোগ করলেই কিন্তু প্যাটেন্টের অবলোপনটা আসবে 2006 সালের কত? 1940 টাকা। এটার আমরা এক্সাম্পল দিয়ে দিব, এক্সপ্লেনেশন দিয়ে দিব টু রেকর্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর প্যাটেন্ট। এবার 2006 সাল শেষ, এবার আমাদের 2007 সালের করতে হবে। তো 2007 সালের অবলোপনটা কি হবে? 2007 সালের যে অবলোপনটা আমরা বের করেছিলাম 2040 টাকা, সেই 2040 টাকা দিয়ে জাবেদা দিব আমাদের। সেই 2007 সালে আমাদের 2040 টাকা যে আসছিল, এই 2040 টাকার জাবেদা দিয়ে দিব অ্যামোর্টাইজেশন এক্সপেন্সের। এবার আমাদের রিকোয়ারমেন্ট বি শেষ। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট সিতে। রিকোয়ারমেন্ট সিতে গিয়ে আমরা সেম জাবেদার গড় কাটছি। এখানে আমাদের সিতে জার্নাল এন্ট্রি করতে হবে 2008 সাল এবং 2009 সালের।
তাহলে আমরা 2008 সালে গিয়ে আমাদের যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে কোনো প্যাটেন্ট আমরা গ্রহণ করিনি এবং কোনো আমাদের এক্সপেন্স আর হয়নি, শুধুমাত্র অ্যামোর্টাইজেশনটা। তো 8 এবং 9 এর জন্য আমরা একটু ওয়ার্কিং সে অ্যামোর্টাইজেশন করেছিলাম, অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করেছিলাম। তোমরা এখানে দেখো এই যে 8 সাল এবং 9 সালের জন্য 10,650 টাকা করে ওই অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিবে। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট 10,625, সরি এটা 50 টাকা হবে, সরি এটা 10,625 টাকা হবে, এখানে একটু ভুল আছে, 10,625, সেটা তোমরা ঠিক করে নিও। এটা আমরা 2008 সাল এবং 9 সাল উভয়ের জাবেদা একই জাবেদা হবে 10,625 টাকা। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখানে তোমাদের প্রথম ওয়ার্কিংসটা বুঝলেই এই ম্যাথটা খুব সহজেই তোমরা সলভ করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।